আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে একটি প্রশ্ন আছে, সেটা হলো ঢাকা বোর্ডের গণিত প্রশ্ন। তো এই ঢাকা বোর্ডের যে গণিত প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি এই ভিডিওতে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তোমরা ভালোভাবে ভিডিওটি ভালো করে দেখার চেষ্টা করো, আশা করি অনেক উপকৃত হতে পারবে। দেখো, এক নম্বর যে আছে, এক নম্বরের একের সংক্ষিপ্ত কি দেওয়া আছে? এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5, এটা দেওয়া আছে। তাহলে প্রদত্ত রাশি কি? এক্স স্কোয়ার মাইনাস 1/x²। তাহলে এটা যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে বলতো? এক্স প্লাস 1/x, এক্স মাইনাস 1/x। ওকে, তাহলে এই যে দুইটার উপর স্কোয়ার আছে, মাঝে মাইনাস ছিল, তাহলে একবার প্লাসের একবার মাইনাসের। কিন্তু প্লাসের মানটা দেওয়া আছে, কিন্তু মাইনাসের মান দেওয়া আছে? মাইনাসের মান দেওয়া নেই। এই জন্য আমরা মাইনাসের মানটা কি নিব? ওখান থেকে বের করে নিব। তাহলে আমরা জানি এক্স প্লাস 1/- হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে? এটার মান কত? 5² মাইনাস 4, তাহলে 25 মাইনাস 4 কত হবে? 21। তাহলে সুতরাং x মাইনাস 1/x ইকুয়াল টু কত হবে? 21। এখানে ধনাত্মক মান নিব, শুধু ধনাত্মক মানটা নিচ্ছি, ধনাত্মক মান। ওকে, এরপরে আসো, তাহলে মান বসে দিই এখানে। তাহলে প্রদত্ত রাশি x প্লাস 1/x, x মাইনাস 1/x ইকুয়াল টু কত হবে? x প্লাস 1/x এর মান কত? 5 আর √21। ওকে, তাহলে এই হলো অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার দিয়ে দিতে পারো, ঠিক আছে? তাহলে 5√21 হবে অ্যান্সার। এ হলো এক নম্বর। দুই নম্বর, তারপরে দেখো খ নম্বর যেটার অ্যান্সার দেওয়া আছে, দেখো খ পি প্লাস 1/p ইকুয়াল টু 4 হলে প্রদত্ত রাশি p⁶ প্লাস 1 p³ ইকুয়াল টু, এখন দেখো p³ দিয়ে p6 রে ভাগ করলে p³ প্লাস আবার 1কে ভাগ করলে 1/p³ লেখা যায়। তাহলে সূত্র প্রয়োগ করতে পারি p প্লাস 1/p হোল কিউব মাইনাস 3p ইন্টু 1/p, p প্লাস 1/p সমান সমান, এটার মান কত? 4³ মাইনাস এই p কাটা 3 ইন্টু 4। তাহলে 4³ মানে 4 × 16 64, 64 মাইনাস 3 × 12, তাহলে 64 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে? 52। ওকে, অ্যান্সার। এরপরে গ নম্বর উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। গ নম্বর দেওয়া আছে p⁴ মাইনাস 27p² প্লাস 1। তাহলে এটা উৎপাদক করতে গেলে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, দেখো উৎপাদকের কয়েকটা নিয়ম আছে। প্রথমে দেখতে হবে কমন যায় কিনা, তারপরে সূত্র পড়ে কিনা, তারপরে সূত্র গঠন, ঠিক আছে, তারপরে মিডল টার্ম, এইগুলো। তাহলে মিডল টার্ম করা যায় না, যেহেতু 1কে ভেঙে এটা বানানো যাবে না, বানা যায় না, তাহলে কমনও যায় না। তাহলে আমরা সূত্র গঠন করব। দেখো সূত্র গঠন করার নিয়ম কি? এটাকেও ভাঙবো আর এটাকে ভাঙলাম, ঠিক আছে? সূত্রের কি? -2 ইন্টু a মানে p², b মানে 1। এখন দেখো -2p², এখানে আছে -27, তাহলে -25p² হবে। তাহলে 2টা আর 25টা কয়টা হয়েছে? 27টা। তাহলে এটা সূত্র কি? p² - 1 হোল স্কোয়ার মাইনাস 5p হোল স্কোয়ার
ইকুয়াল টু, তাহলে একবার প্লাসের একবার মাইনাস, ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 5p মাইনাস 1, পি স্কোয়ার সাজায় লিখলে মাইনাস 5p মাইনাস অ্যান্সার। ওকে, এই হলো অ্যান্সার। এরপরে দেখো একটা প্রশ্ন আছে যে 3.5 থেকে আসছে অঙ্কটা, 4 নম্বর যে প্রশ্নটা। দেখো 12% ক্ষতিতে একটি দ্রব্যের ক্রয় বিক্রয় মূল্য 264 টাকা হলে দ্রব্যটি ক্রয় মূল্য কত? তাহলে 12% ক্ষতিতে, তাহলে 12% ক্ষতিতে মানে কি? 12% ক্ষতিতে, 12% ক্ষতিতে দ্রব্যের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, দ্রব্যের বিক্রয় মূল্য, দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 12 টাকা, তাহলে কত হচ্ছে? 88 টাকা। ওকে, 88 টাকা, ঠিক আছে। 100 মাইনাস 12 টাকা, তাহলে 88 টাকা। ওকে, তাহলে বিক্রয় মূল্য পাইছি আমরা। তাহলে বিক্রয় মূল্য যদি দেখো, বিক্রয় মূল্য 88 টাকা হলে বা 88 টাকা হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। আমাদের বের করতে পারছে ক্রয় মূল্য, তার মানে যেটা বের করতে পারবো সেটা আমরা ওই পাশে রাখবো। 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/88 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? 264 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 ইন্টু 264, 88, এত টাকা। দেখো কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, 3/24, 3/24, 25, 26, তাহলে 3 দিয়ে যান, তাহলে 300 টাকা। ওকে, তাহলে 300 টাকা হয় ক্রয় মূল্য। এরপরে দেখো গ নম্বর, 4 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এখন দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, 5x ইকুয়াল টু x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস ax প্লাস 9, এটা দেওয়া আছে। তাহলে a এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, তাহলে আমরা -3 এর মানটা বের করবো। তাহলে এখানে যা থাকবে সেখানে বসে দিব, -3 কিউব প্লাস 3 -3 স্কোয়ার প্লাস a -3 প্লাস 9 সমান -27 প্লাস কত 9, 3 নং 27 প্লাসে মাইনাসে -3a প্লাস 9, কিন্তু এটা আর এটা কাটা যায়, তাহলে -3a প্লাস 9। ওকে, যেহেতু দেওয়া আছে -3 = 0, তাহলে এটার মান কত পাইছে? -3a প্লাস 9 = 0। তাহলে -3a সমান -9, a মাইনাসে মাইনাসে কাটা, a সমান কত হবে? 9/3 সমান 3, 3 3 9। দেখো এই 3 যদি ওই সাইডে চলে যায় তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 3। তারপরে এখন সকলে প্রশ্ন করতে পারছে, আর এই মাইনাসটা গেল কোথাও? উপরে যদি এই পাওয়ারটা যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা মনে রেখো। এরপরে 11 থেকে একটা প্রশ্ন আসছে, পি কিউব মাইনাস কিউ কিউব ইকুয়াল বাই পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু পি ইন্টু পি মাইনাস কিউ হলে দেখাও যে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। তাহলে দেখো দেখাই, কীভাবে দেখাই। পি খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল, পি কিউব মাইনাস পি কিউব পি প্লাস কিউ প্লাস আর সমান পি পি মাইনাস, এটার থেকে আমরা এই বের করবো, এই সমানুপাতিক বের করবো। তাহলে পি মাইনাস কিউ, এটা সূত্র প্রয়োগ করে দিই, পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এই সূত্র তো সকলেই জানি, উৎপাদকের সূত্র। তাহলে পি প্লাস কিউ প্লাস আর পি পি মাইনাস কিউ। এখন এটা আর এটা কাটা যায়,
কাটা যায়, আর আর গুণ করে দিই, এই পি এর সাথে এটা গুণ করলে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস পি আর, ওকে, সমান সমান পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এই পি স্কোয়ারে কাটা যায়, এই পি কিউ কাটা যায়। এখন কাটার দরকার নেই, শোনো এখানে যে বিষয়টা মনে রাখবে, কাটার দরকার নেই, আমরা লিখে দেবো, কারণ এটা যদি পি স্কোয়ার যদি এই সাইডে আসে তাহলে মাইনাস হয়ে যায়। কাটার দরকার নেই, না কাটে আমরা একটা কাজ করি, এই সাইডে নিয়ে আসি। দেখো কীভাবে নিয়ে আসি, পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ সমান কিউ স্কোয়ার। এই পি স্কোয়ারে কাটা যায়, এভাবে কাটা যায় না? তার মানে আমরা জানলাম এই পাশে যদি প্লাসের থাকে, এই পাশে যদি প্লাসেরও থাকে, তাহলে যদি মিলে যায় তাহলে কাটা যাবে, কারণ এই সাইড আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে থাকে কত, পি আর সমান কিউ ইন্টু কিউ, তাহলে পি বাই কিউ সমান আরটা যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে আর, তাহলে পি বাই কিউ কিউ বাই আর, তাহলে এরকম হলে আমরা লিখতে পারি কি, পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। পি কিউ আর সমানুপাতিক। আচ্ছা এখানে মাঝে চ নম্বরটা ইয়ে হয়ে গেছে, মিসিং হয়ে গেছে। আচ্ছা চ নম্বর দেখো, এখন স্যাডের অঙ্ক দেখো, এ ইকুয়াল টু 2 3, বি ইকুয়াল টু 3 4, সি ইকুয়াল টু এক্স কমা ওয়াই হলে দেখো এ মাইনাস বি ইকুয়াল টু কত হবে, দেখো 2 3 মাইনাস 3 4, তাহলে এখান থেকে কি বাদ যায়, 3 বাদ যায়, থাকে হলো 2, ওকে 3 বাদ যায় তাহলে থাকে 2। এরপরে যদি আমি লিখি এ মাইনাস বি ক্রস সি সমান সমান, তাহলে এটার মান কত 2, এরপরে সি এর ভ্যালু কত এক্স 1, তাহলে আমরা লিখতে পারি 2x 2y, এই যে অ্যান্সার, এটার অ্যান্সার কী হবে 2x 2y। এখানে 4 নম্বর ছিল, দেখি এটা কেমন লাগে। এরপরে বলছে যে দান ও দান থেকে উৎপন্ন চালের অনুপাত, তাহলে দান ও দান থেকে উৎপন্ন চালের অনুপাত, তাহলে দান অনুপাত চাল, দান অনুপাত চাল ইকুয়াল কত হবে 4:3। এরপরে আসো গম অনুপাত সুজি ইকুয়াল টু কত হবে 5:4। এখন বলছে সম পরিমাণ চাল ও সুজির অনুপাত থেকে ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত, উৎপন্ন চাল ও সুজির অনুপাত নির্ণয় করো। সম পরিমাণ বলছে না, তাহলে সমান করে দাও। তাহলে এই যে এই 5 দিয়া এটা গুণ করে দিই, তাহলে সমান হয়ে যাবে 4 5 20 অনুপাত 15, আর এটা 4 দ্বারা গুণ করলে এই যে এটা দ্বারা এটারে গুণ করবা, তাহলে সমান পরিমাণ হয়ে যাবে 4 5 20 অনুপাত 16। তাহলে কত দাঁড়াচ্ছে, তাহলে চাল অনুপাত সুজি সমান সমান, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে কত 15, এখান থেকে দাঁড়াচ্ছে কত 16, তাহলে 15 অনুপাত 16, ঠিক আছে। এরপরে দেখো বরিকার জহ, দেখো যে একটা ত্রিভুজ দেওয়া আছে, সূক্ষ্মকোণ, তাহলে এ বি কোণ কি 90 ডিগ্রি, এ বি সি এটা দেওয়া আছে, ওকে। এখন এটা যেহেতু দেওয়া আছে, এখানে বলছে যে এটা প্রমাণ করতে পারছে, দেখো সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে দেখো কীভাবে প্রমাণ করি, দেখো
যে সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে আমরা জানি সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হবে, প্লাস 2 সাইন থিটা কস থিটা, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলাম। তাহলে আমরা জানি এটার মান কত 1, এইলাম 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা। আমরা জানি সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে এটা যেহেতু সূক্ষ্মকোণ, এটা তো 0 ডিগ্রি না, তাহলে অবশ্যই কি সাইন থিটা গ্রেটার দেন 0, এটা 0 থেকে বড় হবে যেহেতু এটা সূক্ষ্মকোণ। তারপরে কস থিটাও কি হবে 0 থেকে, কারণ কস 0 ডিগ্রি মান তো 0 হয় না, 0 মানে 0, তাহলে এটা 0 ডিগ্রি থেকে বড়, অবশ্যই বড়, তাহলে কত হবে 0 থেকে বড়। তাহলে যদি এটাও 0 থেকে বড় হয়, এটা 0 থেকে, তাহলে টোটালটা 0 থেকে বড় হবে, গুণফল সাইন থিটা কস থিটা গ্রেটার দেন কত হবে 0। যদি এটা 0 থেকে বড় হয়, এটা যদি কি হয় 0 থেকে বড় হয়, রিমেম্বার দিস, এটা যদি 0 থেকে বড় হয় তাহলে এটা তো এখানে 1 আছে, তাহলে এই যে এখানের মান 0 থেকে 1 বড় হইলে তাহলে 1 প্লাস 0.2, মনে করো এটা টোটালটার মান 0 থেকে বড় 0.02 বা 0.2, তাহলে 0.2 হলে 1.02 হবে, এটা দেখা যায়, তার মানে 1 থেকে বড় হচ্ছে, তার মানে এই যে সাইন প্লাস কস থিটা হোল স্কোয়ারের মান 1 থেকে বড় হচ্ছে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার গ্রেটার দেন কত হবে 1, তাহলে বর্গমূল করলে দাঁড়াচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1, যদি উভয় পক্ষের বর্গমূল করলে তাহলে কত দাঁড়াচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1 হচ্ছে। ওকে, এরপরে দেখো একটি সমবৃত্ত ভূমি নিয়ম নাম্বার যেটা আসছে, বলছে যে একটা সমবৃত্ত ভূমি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 150 বর্গ সেন্টিমিটার, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত, এই 150 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল আরেকটা সূত্র জানি আমরা 2πr h বর্গ সেন্টিমিটার হলে, আর উচ্চতা দেওয়া আছে, উচ্চতা h সমান কত, 1 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা জানি শর্ত মতে 2πr, শর্ত মতে এখানে লিখে দাও, শর্ত মতে 2πr h ইকুয়াল টু কত হবে 150, তাহলে h ইকুয়াল টু কত হবে, h এর মান আর এর মান বের করতে বলছে, আর ইকুয়াল টু কত হবে 150 2πh, এই সবগুলো মান দেওয়া আছে, তাহলে ক্যালকুলেটরে চাপ দিলে হয়ে যাবে 150 2 × 3.1416 ইন্টু কত হবে 8, তাহলে ক্যালকুলেটরে চাপ দিলে যত হয় তত, তাহলে আমরা ভূমির ব্যাসার্ধ পেয়ে যাব। এরপরে ট, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে একটা বাহুর দৈর্ঘ্য a সমান দেওয়া আছে 20 সেন্টিমিটার, তারপরে b সমান 10 সেন্টিমিটার, এরপরে কি দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে কত 50 স্কোয়ার সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার, ফলে অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয় করো। তাহলে আমরা জানি আরেকটা ক্ষেত্রফলের সূত্র কি জানি, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ab সাইন থিটা, তাহলে শর্ত মতে হাফ ab সাইন থিটা ইকুয়াল টু কত 50 শর্ত মতে, তাহলে এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল, তাহলে 2 যদি ওই সাইডে চলে যায় তাহলে ab সাইন থিটা ইকুয়াল টু 100, তাহলে দাঁড়াচ্ছে সাইন থিটা ইকুয়াল টু কত হবে 100/ab, তাহলে কত হবে সাইন থিটা সমান এর মান কত 20 ইন্টু 10 100, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 200 মানে হাফ হয়, তাহলে আমরা জানি সাইন হাফের মান কত 30 ডিগ্রি,
তাহলে লিখো সাইন থিটা সমান সাইন 30 ডিগ্রি। তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু কত হবে 30 ডিগ্রি। তাহলে থিটার মান কত দাঁড়াচ্ছে 30 ডিগ্রি। 50 বর্গ সেন্টিমিটার এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয় করো। তাহলে বাহু দুটির অন্তর্ভুক্ত কোণের মান কত 30 ডিগ্রি। ওকে, এরপর আসো এরপরে দেখো লাস্টের যে এটা আছে, এটা আমি সমাধান করে দিচ্ছি। এই পরিসংখ্যানের অঙ্কটা দেখো না, বলছে যে এই প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। তাহলে প্রচুরক নির্ণয় করতে হলে আমাদের প্রচুরকের সূত্র কি জানি আমরা প্রচুরকের সূত্র আমরা জানি L প্লাস F1 প্লাস F2 ইন্টু H মানে ব্যবধান। L এর মান কত দেখতে হবে। সবচেয়ে বড় আছে সংখ্যা কোনটা 13টার মধ্যে আছে, দেখো 13 মধ্যে আছে। তাহলে 13 হবে কি প্রচুরক, এই শ্রেণীতে আছে। তাহলে এখানে লয়েস্ট মান হলো 61 প্লাস F1 মানে কি দেখো 13 থেকে আগের সংখ্যাটা বিয়োগ যাবে। তাহলে আমরা জানি এখানে লিখে নাও L ইকুয়াল টু কত 61, F1 ইকুয়াল টু কত হবে 13 মাইনাস 10 কত হবে 3, F2 ইকুয়াল টু কত হবে 13 মাইনাস 9 ইকুয়াল টু 4। H এর মান ব্যবধান কত 51 থেকে 60 কত 10। তাহলে কত দাঁড়াচ্ছে 3 প্লাস 4 ইন্টু 10 ইকুয়াল টু 61 প্লাস 10 30 7। তো ক্যালকুলেটর চাপ দিলে যত হয় তত অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই হলো, তাহলে 3টা জ্যামিতি ছিল, এই জ্যামিতিটি সমাধান করে নেই। তো আমি বাকি সবগুলো অঙ্ক এখানে সংক্ষিপ্ত যেগুলো ছিল সেগুলো সবগুলো সমাধান করে দিয়েছি। তো ভালোভাবে ভিডিওটি দেখো, আর যদি কোনো প্রবলেম থাকে সমস্যা থাকে তোমরা অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দিও। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।